আপনার যত সম্পদ আছে, অর্থ, টাকা, ঘর বাড়ি, এগুলো কিন্তু দামি সম্পদ নয়। আপনার কাছে সব থেকে দামি সম্পদ হলো আপনার সন্তান। আপনার সন্তান হলো আপনার কাছে সব থেকে দামি সম্পদ। কেন বললাম? আপনারা শুনেছেন বহু মানুষ নিজেদের ঘর বাড়ি, জায়গা জমি, ভিটে বাড়ি বিক্রি করে দিয়ে নিজের ছেলেদের ট্রিটমেন্ট করিয়েছে, নিজেদের ছেলেদের বাঁচিয়েছে। এমন ইতিহাস আছে না নেই? এমন ইতিহাস আছে। কিন্তু আজও পর্যন্ত কোথাও কি শুনেছেন যে মানুষ নিজের ছেলে বিক্রি করে দিয়ে আর ভিটে বাড়ি, জায়গা জমি কিনেছে? শুনেছেন? শোনেননি? তাহলে আপনি প্রমাণ করেছেন যে পৃথিবীর মধ্যে সব থেকে দামি সম্পদ হলো আমার সন্তান। ভিটে বাড়ি, অর্থ সম্পদ, এগুলো সব থেকে দামি সম্পদ নয়। দামি সম্পদ যদি হয় সেটা হলো আমার সন্তান। আর একটি কথা মনে রাখবেন, নিজেদের সন্তানদেরকে যদি সম্মানজনক বানিয়ে তুলতে পারেন তাহলে আপনি ইহকালেও ইজ্জত পাবেন, পরকালেও ইজ্জত পাবেন। আর নিজেদের সন্তানদেরকে যদি মিসইউজ করেন তাহলে ইহকালেও বেইজ্জতি হবেন, পরকালেও বেইজ্জতি হবেন। মনে রাখবেন, মানুষ কিন্তু সর্বসময় নিজেদের সম্মানিত মানুষদেরকে পরিচয় দেয়। কেমন ভাবে? আপনার বাড়ি এই এলাকায়, পশ্চিম বাংলার অন্য কোন জেলায় আপনি গিয়েছেন, আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ 24 পরগনায়। আচ্ছা, দক্ষিণ 24 পরগনায় কোথায়? দক্ষিণ 24 পরগনায় উস্তি থানায় আমার বাড়ি। আচ্ছা, উস্তি থানায় বাড়ি, তাহলে উস্তি থানার কোনো একজন নামি দামি মানুষটির নাম বলো দেখি, যেখানে তোমার বাড়ি দেখি চিনতে পারে কি? তখন আপনি যেখানে বাস করেন সেখানে নামি দামি মাতালও বসবাস করে, সেখানে নামি দামি ডাকাতও বসবাস করে, নামি দামি খুনের আসামিও বসবাস করে, নামি দামি একজন আলেমও বসবাস করে। আপনি কার নাম বলবেন? নামি দামি ডক্টরও বসবাস করে। আপনি কি ওদের নাম বলবেন, নাকি নামি দামি এই ডাক্তারের নাম আপনি বলবেন যে অমুক ডাক্তার বা অমুক মাস্টারের এলাকায় আপনার বাড়ি? এবার আপনি বললেন যে অমুক মাস্টারের এলাকায় আমার বাড়ি, তখন সে বলবে আচ্ছা অমুক মাস্টারের এলাকায়। তাহলে আপনি দেখেন, সম্মানিত ব্যক্তির আপনি পরিচয় দিয়েছেন। আপনি কিন্তু কখনো বলতে পারবেন না যে অমুক মাতালের এলাকায় আমার বাড়ি, অমুক ডাকাতের এলাকায় আমার বাড়ি, অমুক খুনের আসামির এলাকায় আপনার বাড়ি। কখনো আপনি বলতে পারবেন না। সম্মানিত দামি মানুষের পরিচয় আপনি দিয়েছেন। এবার চিন্তা করেন, নিজের সন্তানকে যদি আপনি এরকম দামি বানিয়ে নিতে পারতেন, নিজের সন্তানকে যদি ডাক্তার, মাস্টার, বিডিও, এসডিও বানাতে পারতেন, বড় আলেম বানাতে পারতেন, তাহলে কিন্তু আপনার কুটুমের কোনো শেষ থাকতো না। কারণ মানুষ সর্বসময় নামি দামি মানুষের সঙ্গে কুটুম করতে চায়। আর কুটুম বেশি কখনো হবে যদি আপনার কলমের ক্ষমতা যদি থাকে। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। সম্মান হলো আল্লাহর জন্য, সম্মান হলো রাসূলের জন্য, আর সম্মান হলো ঈমানদার মুসলমানদের জন্য। এবার আসেন, আল্লাহ পাক বলছেন আমি ঈমানদার মুসলমানদের আমি সম্মান দিয়েছি, কিন্তু ওই সম্মান আমরা কিন্তু হারিয়ে ফেলেছি। আবার ওই সম্মান যদি আমরা নিজেরা যদি পেতে চাই তাহলে একমাত্র কলমের সংগ্রামের মাধ্যমে ওই সম্মান আমরা পেতে পারি, বিকল্প কোনো রাস্তা নেই। মনে রাখবেন, আপনার ছেলে মেয়েদের জন্য আপনার জান্নাত চান নাকি জাহান্নাম চান? জোরে বলেন। অবশ্যই জান্নাত চান। তাহলে জান্নাত শুধুমাত্র চাইলে হবে নাকি জান্নাতের পথে পরিচালিত করতে হবে? জান্নাতের পথে চালাতে হবে। এখানে ছোট্ট একটা উদাহরণ শোনেন। আপনাদের এলাকায় অনেক বড় বড় গাড়ি আছে, গাড়ির মালিক আছে, যারা গাড়ি চালিয়ে, গাড়ি কিনে ড্রাইভার দিয়ে রোডে ছেড়ে দেয়। তাহলে আমি একজন মানুষ বড় গাড়ি কিনে ড্রাইভার দিয়ে রোডে ছেড়ে দিয়েছে। এবার ওই গাড়ির মালিক কে হবে? যে কিনেছে সে হবে নাকি যে গাড়ির ড্রাইভার সে মালিক হবে? যে কিনেছে সে মালিক হবে। তাহলে ওই গাড়ি যদি রোডে অ্যাক্সিডেন্ট করে তাহলে কেস কে খাবে? গাড়ির মালিক কেস খাবে নাকি ড্রাইভার কেস খাবে? গাড়ির মালিক কেস খাবে। কেন কেস খাবে? কারণ ওই গাড়ির যে লাইসেন্স, ওই গাড়ির লাইসেন্স গাড়ির মালিকের নামে খোলা আছে, এজন্য করে গাড়ির মালিক কেস খাবে। ঠিক ওই রকম ভাবে আপনার ছেলের লাইসেন্স আপনার নামে খোলা আছে, আপনার মেয়ের লাইসেন্স আপনার নামে খোলা আছে। কার মেয়ে? ওই অমুকের মেয়ে। কার ছেলে?
ওই অমুকের ছেলে। এজন্য করে নিজেদের সন্তানদেরকে বিনয়ের সাথে বোঝান যে বাবু, অপরাধ কাজ করতে যাবে না, তোমার সম্মানের সাথে আমার সম্মান জড়িত। মানুষ বলবে অমুকের ছেলে, অমুকের মেয়ে, আর ওই সময় তুমি আমার ছেলে, তুমি যতটা না অপমান হবে, তোমার মাথা যতটা না নত হবে, এর থেকে আমি বাবা, আমি বেশি অপমানিত হব, আমার মাথা বেশি নত হবে। বলতে পারবো তো ইনশাআল্লাহ?